দুবাইয়ের বর্তমান ভিসা পরিস্থিতি নিয়ে আজকে আপনাদের সামনে বেশ গুরুত্বপূর্ণ কথা তুলে ধরার চেষ্টা করব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ প্রায় দীর্ঘ 3-4 মাস পরে আপনাদের মাঝখানে ভিডিও নিয়ে আসতে পারলাম, সেই জন্য অবশ্যই মহান আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুক্রিয়া। তো প্রিয় বন্ধুরা, এতদিন আমি কেন ভিডিও দিতে পারিনি এই কথাটা আমি ভিডিও শেষে বলার চেষ্টা করব। তো যে জিনিসটা নিয়ে আমি কথা বলার চেষ্টা করলাম সেটা নিয়ে কথা বলা শুরু করাটাই আমার মনে হয় ভালো হবে। তো সেটা হলো, বর্তমানে দুবাইতে কিন্তু আপনারা সকলেই জানেন দুবাইতে সব ধরনের ভিসা বন্ধ রয়েছে বন্ধুরা। তো অনেকে যে জিনিসটা প্রচার করতেছে যে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে সকল ধরনের ভিসা খুলে দিয়েছে। তো এই জিনিসটা পুরোপুরি মিথ্যা। আপনারা কেউ প্রতারণার ফাঁদে পা দিবেন না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি নিয়ে কথা বলতেছি আমি। তো বন্ধুরা, বর্তমানে দেখা যাইতেছে আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু অনেক অনেক দালাল চক্র বা যারা এজেন্সি আছে তারা কিন্তু যে জিনিসটা প্রচার করতেছে যে সংযুক্ত আরব আমিরাতের লেবার ভিসা খুলে দিয়েছে বা যে কোনো কোম্পানির ভিসা খুলে দিয়েছে, এত এত টাকা লাগবো, এত এত টাকা লাগবো, কোম্পানিতে ভিসা দিব বা লেবার ভিসায় নিয়ে যেতে পারবো। তো এই জিনিসগুলো থেকে আপনারা দূরে থাকবেন আশা করি। কারণ বর্তমানে কিন্তু দুবাইতে এরকম কোনো নিউজ, এরকম কোনো আপডেট কিন্তু আসেনি। এর আগে যে জিনিসটা হয়েছিল যে ভিজিট ভিসা খোলা হয়েছিল, সেটাও অনেক সত্য সাপেক্ষে, এটা আমরা অনেকেই জানি। তো অনেকেই আবার বলবেন যে ভাই, ভিসা যদি বন্ধ থেকে থাকে তাহলে অনেকেই তো সংযুক্ত আরব আমিরাতের মাটিতে কিন্তু আসতেছে। তারা কিভাবে আসতেছে? তো তারা আসলে যেভাবে আসতেছে সেই জিনিসটা অনেকে হয়তো বা ইলিগেল ভাবে আসতেছে। আর অনেকে আসতেছে সেটা হলো তালাবাত, যে বাইক রাইডার এটার ইয়েতে আসতেছে। যে তালাবাতের যে বাইক রাইডার রয়েছে, আপনারা অনেকেই জানেন। আবার অনেকেই জানেন না যে তালাবাতটা আসলে কি। তালাবাত হলো একটা কোম্পানির নাম যারা আর কি খাবার ডেলিভারি করে। কোম্পানির নাম, বাইক দিয়ে খাবার ডেলিভারি করে। তো তাদের জিনিসটা আসলে খোলা রয়েছে, আমি আহ, যতদূর জানি। তো যেটাকে আসলে আমরা মোট কথায় বলতে পারি বাইক রাইডারদের যে আর কি ইয়েটা আর কি বিষয়টা এটা। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে যে অবস্থা এবং পরিস্থিতি। আমার মনে হয় যে এর চেয়ে যদি আপনারা অন্য কোনো কান্ট্রি চিউজ করেন তাহলে মনে হয় ভালো হবে আপনাদের জন্য। কারণ সবারই একটা স্বপ্ন থাকে, সবারই একটা ফ্যামিলি থাকে। তো সবকিছু আহ, দিন শেষে দেখা যায় যে কেউ প্রতারণার শিকার হোক, এটা আমরা কেউ চাই না।